নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পনিরের একটা দারুণ রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। নিরামিষের দিনে অবশ্যই তোমরা পনিরের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। ভাত, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সাথেই তোমরা কিন্তু এটা খেতে পারো। বানানো খুবই সহজ, সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট পনিরের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব বাটার। রান্নাটা বাটারে করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আমি সাদা তেলটা এই কারণেই দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। বাটারটা একদম মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি আর এরকম মিডিয়াম সাইজ টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো দেওয়ার পরে অল্প লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। তবে পনিরগুলো এখানে একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে পনির রান্নার পরে পনিরটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে পনির ভাজার পরে একটু উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখলে তবে কিন্তু পনিরগুলো রান্নার পরও একদম নরম থাকে। আর যদি ভালো একদম ফ্রেশ পনির হয় তাহলে কিন্তু রান্নার পরেও শক্ত হয় না। আর যদি শক্ত হয়ে যায় তাহলে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। তো সমস্ত পনির এখান থেকে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামগুলোকেও একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এবার এই বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দেবো 3-4টে মতো এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বড় 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 3-4 মিনিট মতো সময় নিয়ে আদা বাটাটাকে ভেজে নেব। তো যতক্ষণে আমাদের আদা বাটাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। আমি কাজু বাদামটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কাজু বাদামটা একদম মিহি করে বাটা হয়ে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চারমগজ দানা, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে আমি কাজু এবং চারমগজ ভালো করে কিন্তু বেটে নিয়েছি। এদিকে আমাদের আদা বাটাটাও ভাজা হয়ে গেছে। এখন এই কাজু চারমগজের পেস্টটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মশলাটা ড্রাই হয়ে এসছে এবং তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আবারও ছাড়ছে। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে আবারও কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র যেই উপকরণগুলো দিয়েছি এতেই কিন্তু আমাদের এই রান্নাটা হবে। আর এক্সট্রা করে এর মধ্যে আমি কোনো মশলাই অ্যাড করব না। তো এখানে আমাদের মশলা ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম এবং ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার এই মশলাটার সাথে পনিরটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো 2-3 মিনিট মতো পনিরটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে গ্রেভিটা রাখতে পারো।
আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা লাগিয়ে 5-7 মিনিট মতো রেখে দিতে হবে। 5-7 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে পনিরের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি আরও খানিকটা বাটার এর মধ্যে দিয়ে দেব, তবে এটা পুরোপুরি অপশনাল। তোমরা যদি পরে বাটার দিতে না চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো। তো এখানে আমাদের পনিরের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। ভীষণ ঝটপট রান্নাটা হয়ে যায়, একদমই সময় লাগে না, আর খুব কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। এটার সাথে ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছু খেতেই কিন্তু দারুণ লাগে। আর বানানো তো খুবই সহজ, তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। আর আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।